আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আমার ব্লগটি সকাল থেকে শুরু করে দিলাম। এই যে আমি নাস্তা করতেছি, আমার হাজব্যান্ড অফিসে যাবে, রুটি বানাচ্ছি। রুটি গরম করে দিয়ে দিচ্ছি, অফিসে নিয়ে যাবে এবং খেয়ে যাবে। এই যে রুটি বানিয়ে রাখছি। আর এই যে সকাল সকাল কুয়াশা, এত বেশি কুয়াশা নেই ঢাকা, ঠান্ডার পরিমাণটা একটু কমে গেছে, আগের মতো এত বেশি ঠান্ডা নেই। সকাল সকাল গাছে পানি দিয়ে নিলাম। গাছ ভালো থাকলে মনও ভালো থাকে। গাছ হলো মানুষের জীবন। আর এই যে গাছগুলি শুকিয়ে গেছে, বাবার বাড়িতে যাওয়ার পরে মেয়েরা একদম পানি দেয় নাই। এই যে ঘুমাচ্ছে সবাই। সকালে এখন শীতের দিন, স্কুলে বসে ক্লাস শুরু হয়নি এখনো, সেই রকম খেলাধুলা। সকাল সকাল আমাদের বাজার শুরু হয়ে গেছে। শুক্রবার দিন আমার হাজব্যান্ড বাসায় চাউলের বস্তা নিয়ে আসলো। সকাল সকাল দিয়ে আমার হাজব্যান্ডে গরুর গোস্ত নিয়ে আসলো। আর আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। এই যে মানে গরু জবাই, সকাল সকাল গরু জবাই হয়েছে। আমার হাজব্যান্ডে এখানে 5 কেজি মাংস নিয়ে আসছে। এই যে আমি জিরা টেলে নিচ্ছি, আর এইগুলো দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, খাল, সব কিছু একসাথে ব্লেন্ডার করবো। মাংস এখানে কতটুকু? 5 কেজি। 5 পট। কারণ আজকে বাসায় গেস্ট আছে। 5 কেজি চালের যে জিরাগুলি টেলে রাখছিলাম সেগুলো এখন একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিলে কি তাহলে ক্রিস্পি হয়, তাড়াতাড়ি আর কি গুঁড়াটা মানে খুব সহজে হয়ে যাবে। আমি এখন এটাকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ড করেছি, কিন্তু তেজপাতা একটু রয়ে গেছে, অসুবিধা নেই তার জন্য। এখানে আলু ভাজা হচ্ছে, এটা গরুর গোস্তের মধ্যে দেওয়া হবে। আলুটা ভেজে নিলে কি একটু স্বাদটা বেশি হয়, এই জন্য আমি একটু আলুটা ভেজে নিই। আর এইভাবে যদি দেওয়া হয় গরুর গোস্তের সাথে, দেখা যায় একদম বেশি মানে নতুন আলু ভেঙে মানে একদম মিশিয়ে যায় চুলের সাথে, এই জন্য আমি আলুটা সবসময় ভেজে নিই। এই যে পোলাওর জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, আদা। দেখেন সকালে আমি ওকে পাঠাইছি তেলের জন্য, এখন মাত্র আসলো তেল নিয়ে। এই যে এখানে রান্না চলতেছে। এটা হলো ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবলস। ক্যাপসিকাম দেওয়া হয়েছে, এখানে আছে গাজর, পেঁপে, ফুলকপি, চিকেন, বাঁধাকপি দেওয়া হচ্ছে। আর এখানে চিকেন ভেজে নেওয়া হয়েছে।
রোস্টের জন্য। গরুর গোস্ত, পোলাও, এই যে রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। আসলে নতুন পেঁয়াজ বেরেস্তা তো হবে না, আর কি বেজে নিচ্ছি ভালো করে, এটাকে একদম লাল লাল করে তারপরে সব কিছু দেওয়া হবে। আসলে আজকে রোস্টটা আমি রান্না করতেছি না, আমার বড় মেয়ে রান্না করতেছে, সে তার মতো করে রান্না করবে। কারণ আমি সবসময় আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওতে দেখছেন আমি আমার মতো করে রোস্টে রান্না করি। আমার সাথে আমার মেয়ের কোনো মিল নেই, আমার মেয়েরও আমার সাথে কোনো মিল নেই। সে তার মতো করে রোস্টে রান্না করে, আমি আমার মতো করে রোস্টে রান্না করি। এই যে রোস্টের জন্য তো দেখাইছি একবার, চিকেনগুলি বেজে নেওয়া হয়েছে। আর এখানে টক দই, আর এখানে হলো মশলা, যা রোস্ট মশলা যাকে বলে, আমরা নিজে পাটায় পিষে নিয়েছি। এই যে উনি কিছু বাজার টাজার করে আনছে। কি বাজার করছো তুমি? এগুলা কি মাছ আনছো? রুই মাছ। এই যে কি মাছ নিয়ে আসছে দেখি, আর কি আনছে দেখায়। আর আনছে বেগুন, শুটকি দিয়ে খাবো। এটা শুটকি দিয়ে, ছোট মাছ দিয়ে রান্না, সবচেয়ে পছন্দের। বাট এটা তোমার এই ওই যে। আলু পাইলা না, এটা ওইটা না, এটা হলো এটা এই বড়টা, নিচের আলু। বড়টা না, হ্যাঁ। বড়টা ওইরকম হয় হ্যাঁ, এটা ওইরকমই হয়। না, ওইরকম হয় না এই বড়টা। ওটার মতো রাসা রাসা হয় না। এরকম আলু আপনারা, এই আলুকে আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমার খুবই মজা লাগে এই আলু, খুবই পছন্দের। সবাই জানে যে, বা আমার মেয়ে পাইলে নিয়ে আসে, আমার হাজব্যান্ড পাইলে নিয়ে আসে। দেখি কি আনছে। আমি অবশ্য কালকে আমি 3000 টাকার মাছ নিয়ে আসছিলাম, যে মাছ নিয়ে আসছে। দেখি কি মাছ। এই যে আমার মেয়ে রান্না করছে, সে রোস্ট। আমি আসলে আমার মতো করে রান্না করি, আর আমার মেয়ের মতো রান্না করে। সেও খুব ফেমাস একজন রাঁধুনি। আমার রান্না শুধু মজা না, তার রান্না অনেক মজা, ভালো পারে। রান্না বান্নারও একটা পেজ ছিল, প্রায় 35,000 সাবস্ক্রাইব ছিল, সেটাকে এখন অফ করে দিয়ে সে আবার একটা বেকিনের পেজ খুলেছে। আর তার পেজটার নাম হলো তাবাক টুইন্স। আপনারা সবাই তার পেজে ঢুকে, যদি মনে হয় আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই তার পেজে নক দিবেন। কী কী আয়োজন করেছি আজকে? মুরগির রোস্ট, সবজি, যে চাইনিজ সবজি, আর এটা হলো গরুর গোস্ত, আর এটা হলো রাখি আপার মরিচ, ফরান্স থেকে আনার, এখনো শেষ হয়নি। আর এটা হলো সালাদ আর পোলাও, সাদা পোলাও। আর এই হলো আমার আজকের একজন অতিথি আসার কথা ছিল, তার জন্য আমি এই ফুলের তোড়াটা আমার মেয়ের জামাই খুব শখ করে আনছিল, তাকে ইনভাইট করবে, কিন্তু সে দুঃখবশত সে আর আজকে আসেনি। আমার এই তো আয়োজনটা সেই বিফলে যায়নি, যেহেতু আমার বাসায় মেহমান আছে, তারা খেয়ে নেবে। দেখেন মাছগুলি, দুপুর কয়টা বাজে এখন? এখন মনে হয় বিকাল 4টা বাজে, তাই না? আমি এখন সব কিছু সেরে টেরে খাওয়া দাওয়া শেষ করে মাছগুলি ভালো করে ধুয়ে এখন আমি ফ্রিজে রাখবো। আমার হাজব্যান্ডের কাজ এমনই, সে হুটহাট বাজার করে ফেলে। সে বাজার করতে খুবই ভালোবাসে, বাজার থাকলেও সে বাজার করে নিয়ে আসে। কালকেও আমি প্রায় 2-3 হাজারের উপরে মাছ আনছি, রুই মাছ। আজকেও সে আবার এতগুলি মাছ নিয়ে আসছে। কার কার ঘরে এরকম হাজব্যান্ড আছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। না জেনে না বলে এরকম বাজার করে হুটহাট নিয়ে আসে। এই যে শীতের দিনের অবস্থা, কম্বলের ভিতরে সারাক্ষণ লুকিয়ে থাকে আমার ছেলে মেয়েরা। একজন বসে বসে দেখতেছে, আর কি দেখতেছে দেখেন, ওরা কি দেখতেছে এটা? আচ্ছা, ভয়াবহ এক মৃত আত্মাদের সাথে কথা বলি কিভাবে, এটারই দেখতেছে।
আর আমার ছোট মেয়ে একা একা এই রুমে পড়ালেখা করতেছে, ও খুব ভালো ভদ্র একটা মেয়ে। কি খাচ্ছে সে? এই যে খবর দেখে সারাক্ষণ। আর কি খাচ্ছ? মুড়ি। আর কি খাচ্ছ? মুড়ি আর কি খাচ্ছ? হ্যাঁ, মুড়ি আর মিষ্টি খাচ্ছে। বসে বসে শীতের দিনে এই অবস্থা, বসে বসে টিভি দেখা আর হলেও খাওয়া দাওয়া। এই যে আমি নারিকেলের এটা উঠাচ্ছি। নারিকেল নষ্ট হয়ে গেছে নাকি? নারিকেলের গোড়দা এটাকে বলে। আর নারিকেলটা দেশে থেকে আনা হয়েছিল, কিন্তু নারিকেলটা দেখা যাচ্ছে ভাগ্যের পরিহাস, দুঃখের বিষয়, এত দূর থেকে আনা জিনিসটা নষ্ট হয়ে গেছে। আরেকটা নারিকেলও আছে, ওটাও দেখতে হবে ওটাও কি নষ্ট হয়ে গেছে কিনা। ভাত বসিয়েছি, ভাত হয়েও গেছে। এই হলো আজকের এই পর্যন্তই ভিডিও। আল্লাহ হাফেজ।